আসসালামু আলাইকুম, বরাবর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে শ্বশুরকে নিয়ে কোথায় যাচ্ছি বলেন তো দেখি। তো আজকে সহপরিবারে শ্বশুরকে নিয়ে, শাশুড়ি যাচ্ছে না, শ্বশুরকে নিয়ে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো এই তো গাড়িতে উঠলাম, চলে যাচ্ছে, যদিও কাছেই 5 মিনিটের রাস্তা, তবুও গাড়ি দিয়ে যাচ্ছি যেহেতু শ্বশুর বয়স্ক মানুষ হাঁটতে পারবে না। কথা বলতে বলতে চলে যাচ্ছি। তো দেখুন, যেতে থাকি, আপনারা আমাদের সাথে বিয়ে বাড়ি ঘুরে আসেন। অবশেষে চলে আসলাম যেখানে অনুষ্ঠান করা হচ্ছে সেইখানে। এটা একটা সরকারি স্কুল মাঠ। স্কুল মাঠটা অনেক বড়, আর যাদের অনুষ্ঠান হচ্ছে তাদের বাড়িতে 2 মিনিটের দূরত্ব। তো তাদের যেহেতু অনেক লোক দাওয়াত করেছে, প্রায় 2 থেকে 3 হাজার লোকের ঊর্ধ্বেই হবে, সেই কারণে এই খোলামেলা জায়গায় করা হয়েছে। আস্তে আস্তে ভিতর দিক আমরা যেতে লাগলাম। আমার শ্বশুরকে ধরে নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড, যদিও উনি একাই হাঁটতে পারে, আর মাশাআল্লাহ অনেক বেশি হাঁটতে পারে। উনি হাঁটাহাঁটি 2 বেলা 3 বেলা হাঁটাহাঁটি করে। তো যাই হোক, অনেকক্ষণ গাড়ি দিয়ে বসে আসলে এমনিতে ভালো মানুষেরও শরীরটা একটু জমে যায়, তো সেই কারণে একটু ধরে ধরে নিয়ে যাওয়া আর কি। এই তো হলো চারিদিকের পরিবেশটা। তো এখানে কিন্তু বিশাল জায়গা, আর এই পাশটা রয়েছে, এখানে বর কনে ওদের রাখা হয়েছে। তো এটা হলো বরের মা, মানে এটা ছেলের মা। মাশাআল্লাহ, ছেলের মাকে এখনো বউ বউ দেখায়, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর পাশে ওনার যা, আর উনি হলো আমার উকিল মা, বউ দাঁড়িয়ে আছে ওই পাশটা, সোনালি ড্রেস। তো সবাই বলছিল আগে খেয়ে নাও ভাই, বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানে আগে খেয়ে নাও, না হয়তো পরে নোংরা পরিবেশ, খাবার টেবিল, থালা বাসন সব কিছু নোংরা থাকে প্লাস, তাই খাওয়া দাওয়ার আগে তারপর গল্প করো। তো সবাই বলছে আগে খাওয়া দাওয়া করে আসো, তারপর এসে সবার সাথে গল্প করো, থাকো। তো খাওয়া দাওয়া করতে চলে গেলাম, অবশেষে সবাই বসে পড়লাম। আর ছেলে মেয়েরাও একটু আস্তে আস্তে বিরক্তি হয়ে গেল। তো ওইদিকে আমার হাজবেন্ডও বসেছে, আমিও বসেছি আমার ছেলে মেয়ের মাঝখানে। তো অবশেষে আমার খাওয়া দাওয়া শেষ, একটু চারিপাশটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক বড় স্টেজ করা হয়েছে, এখানে প্রায় একসাথে প্রায় 4 থেকে 500 লোক বসতে পারবে, এরকম একটা জায়গা করা হয়েছে। তো অনেক লোক হয়েছে, অনেক। তো খাওয়ার পরে মেইন আকর্ষণ, খাওয়ার পরে যেই আকর্ষণ সেটা হলো এখানে বিভিন্ন ধরনের পান। এখানে পান রাখা হয়েছে, বিভিন্ন খাবারের পরে যে মশলা খায় ওইসব মশলা রাখা হয়েছে, মিষ্টি পান, এমনিতে যারা খায় পান, মশলাদার পান, মানে এখানে সকল ধরনের পান। আর এই যে শোপিসগুলো সাজানো আছে, খুবই খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আবার একটু সুপারি মুখে দিলাম খাওয়া শেষে। আসলে আমি সবসময় পান না খেলেও এই সময়টা একটু পান খাই, একটু না বলতে গেলে একটু বেশি খাই ভালো লাগলে, আর মিষ্টি পান হলে তো কথাই নেই। তো এই তো পরিবেশটা খুব ভালো লাগছিল। আর এই হলো একটা কৃত্রিম আগুন। এই যে একটা ভাই, এই ভাইটা পান ওনার মনে শুকিয়ে বানাচ্ছে, মানে হাত আর অবসর যাচ্ছে না, বানাতেই আছে বানাতেই আছে। তো আমি একটা পান নিলাম, তো ভাইয়াটা বলছে যে আপু আপনাকে নতুন বানিয়ে দিচ্ছি দাঁড়া। তো ভাইয়া বানাচ্ছে, তো আমি এটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। একদম সুন্দর করে মশলাগুলো মাখানো ছিল, শুধু মশলাগুলো এটার ভিতরে দিয়ে দিচ্ছিল। আসলে মিষ্টি পান বলে মিষ্টি, কিন্তু আমার কাছে নর্মালি পানটাই ভালো লাগে, মিষ্টি পান কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো আমি আরেকটা নিলাম, আমি একাই খাবো, আমার জামাইয়ের জন্য নিলাম, যে আমার জামাইরে খাওয়াবো। এখন তো পান নিয়ে জামাইরে খোঁজে, জামাইয়ের আর খবর নাই, জামাই কই গেল। তো খুঁজতেছিলাম, আর মিষ্টি পানটা ঘ্রাণটা সুন্দর ছিল, তো আমি 2টা খেয়েছিলাম আর কি। তো চলে এলাম এবার বউ দেখতে, যেহেতু বাসায় চলে যাব। তো বউর এখানে কিছুটা সময় একটু দাঁড়িয়েছিলাম। তো মাশাআল্লাহ, বউটা একদম খুবই মিষ্টি। আল্লাহ পাক যেন তাদের ঘরে সুখ শান্তি বিরাজময় রাখে।
দোয়া করি। তো বউ দেখা শেষ, এবার আসরে আজান দিয়ে দিয়েছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জামাইরে খুঁজি, জামাই তো আর নাই, কই গেল, মানে বাসায় চলে গেছে আমার শ্বশুরের নিয়ে। তো আমি আর মেয়ে যাচ্ছি, ছেলেও চলে গেছে, অলরেডি খেলাধুলা করতে চলে গেছে বাড়ির কাছাকাছি, যেহেতু ও একাই চলে গেছে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এদিকে আমাদের এখানে মেলার মাঠ, এটা পুরোনো মেলার মাঠ, মানে এখানে সবসময় মেলা হতো, কিন্তু এখন আর হয় না, আর এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো সূর্যটাও আস্তে আস্তে ডুবার দিকে, মা সামনে তাকায় দেখি আমার জামাই আবার আমাদের নিতে চলে আসছে, যেহেতু আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লেট হয়েছিল। তো আবার চলে আসছে, অবশেষে পানটা খাওয়াই দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই বলে যাবেন, বউটা কেমন ছিল বলে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।